নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো তোমাদের সাথে আজকে নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। চলো আজকে মাঠে যাচ্ছি, মাঠে থেকে আগে কাঁচকলা নিয়ে আসি। আজকে শুক্তো রান্না করবো, খুব সাধারণভাবে আর ঘরোয়াভাবে শুক্তোটা রান্না করব। কিভাবে রান্না করবো তাহলে কিন্তু দেখতে হবে। তার আগে চলো আগে মাঠে যাই। বন্ধুরা দেখো মাঠের পরিবেশটা কি সুন্দর, এদিকে ধান গাছগুলো একদম সবুজ হয়ে আছে। এদিকে দেখো আমার সাথে কিন্তু তোমাদের দাদাও যাচ্ছে মাঠে। কাঁচকলা নিয়ে আসবো আর সাথে দেখি কি কি পাই, সব কিছু কিন্তু মাঠের থেকে নেব। কি করো? এই দেখো গ্রামের লোকের কত রকমের বুদ্ধি, যেই জায়গায় সেই জায়গায় কাঁচি ধার করে নিচ্ছে। এই দেখো সকালে বাছুরটা দিয়ে গিয়েছিলাম মাঠে, হ্যাঁ, আর ওর মাঠ দিয়েছি ওই মাঠে, দুইজন দুই মাঠে। এইটা আমাদের তিল ক্ষেত। এই দেখো এদিকে তিল গাছ হয়েছে ছোট ছোট। এদিকে দেখো এই যে মাছ আর পটল, এইগুলি সারা মাঠ পটল, এদিকে এই যে ধান। আর সকালবেলা পরিবেশটা কিন্তু খুব সুন্দর, এই যে কুয়াশা ভেজা ঘাস, এর উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর পটলের এই সাইড দিয়ে এই যে ভুট্টা গাছ লাগিয়েছে, দুই একটা গাছ লাগিয়েছে ভুট্টা খাওয়ার জন্য। দেখো কি ভালো লাগছে দেখতে। দানা পড়বে একটা ইসে ঝাড় থেকে 5 কলা কাটি বেরিয়েছে কলার, 1 1 2 3 4 5 বাদ দেখালাম। বন্ধুরা আমরা চলে এসেছি, আর এদিকে দেখো এই যে এটা হলো চীনা বাদাম। সব গাছের এই যে হলুদ 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 ফুল এসেছে, এই দেখো। এখন এই গাছগুলো কিন্তু বাদাম হয়নি, গাছগুলো অনেকটা বড় হবে এখনো। এগুলো বলে চীনা বাদাম। আমাদের কলা খাতে চলে আসলাম, আর এই দেখো এইগুলো এই কলা খাতে দেখো দুই একটা কাঁদে বেরিয়েছে, আর এখনো সবগুলো ভালো করে হয়নি এখনো। এই দেখো ওই পাশে মোচা বেরিয়েছে, ওই দেখো মোচা ওই পাশটা। এখান থেকে দেখো একখানা কাঁচকলা নিয়ে গেছে, এই দেখো কেটে। তাই কাঁচকলাটা পুরোটাই কেটে নেব, আর পুরোটাই নিয়ে যাবো। গাছটা আজকে কেটে দেবো, কাঁচকলা গাছটা। এইটা দেখো মোচার থেকে এখনো কিন্তু কলা হতো, তার আগে মোচাটাকে কেটে নিয়ে চলে গেছে। দাদা বলছে, আমি বলে কাঁচকলাটা কাটতে পারবো না, মানে গাছটা কাটতে হবে অনেকটা বড়, তাই দাদাই কাটছে, কাটুক। এই দেখো মাঠের থেকে কাঁচকলাই যে চুরি করে নিয়ে গেছে, কি বলবো আর। এগুলি কি কাটছো? পুরো গাছটা কেটে দিই। এই গাছটার এই যে মোচা বেরিয়েছে, এখন গাছটার এই যে একটা বাঁশ দিয়ে ঠেকনা দেবে, নাহলে কিন্তু পরে কলা হলে গাছটা ভেঙে যেতে পারে। এর জন্য আগের থেকে এরকম ঠেকনা দিয়ে রাখে। অনেক গাছ হলে তো হবে না, সব চারা কাটতে। মাঠে তো দেখালাম চারিপাশে পটল, আর ওই দিকে দেখো মাচার পটল তুলছে ওরা সবাই। সাইড দিয়ে ভুট্টা গাছ লাগানো, এগুলো খাওয়ার ভুট্টা হয়ে গেল, এদিক দিয়ে পটলও চাষ হয়ে গেল। কি গো সব গাছ এইভাবে কেটে দিচ্ছ কেন? চারা রাখলে হবে না, একটাই গাছ রাখতে হবে। কেন? সব গাছের ছোট ছোট কলা হবে, একটু একটু গাছ একটাই থাকবে, যখন হয়ে যাবে আবার একটা গাছ রাখতে হবে। এর জন্য এরকম মানে যত কলা বেরোবে গাছ বেরোবে এরকম কেটে দিতে হবে, একটাই গাছ রাখতে হবে। আর এই গাছগুলো ফলন দেওয়ার পরে আবার একটা বেঁচে এর মধ্যে একটা ভালো দেখে গাছ বেঁচে রাখতে হবে চারা। এখানে একদম গুঁড়াটা পরিষ্কার করে কেটে দিচ্ছে। এত কাটতে হয় নাকি? জমি পরিষ্কার করা হয়ে গেল, এবার চলো কলাটা নিয়ে বাড়ি যাচ্ছি। এইটা
অনেকগুলো কাঁচকলা কিন্তু। চলো এখন বন্ধুরা কাঁচকলাটা নিয়ে রান্না করা চলে এসেছে। এবার চলো আমি আগে একটা পেঁপে পারবো, তার সাথে আমি নেব উচ্ছে। তাহলে পেঁপে আর উচ্ছেটা পেরে নিচ্ছি, কারণ শুক্তোর মধ্যে কিন্তু পেঁপে উচ্ছে কাঁচকলা এগুলি ছাড়া কিন্তু হয়ই না। তাহলে চলো আমাদের গাছ থেকে পেঁপেটা পেরে নেবো। পেঁপেটা পাড়ার জন্য আমি লগা নিলাম, কারণ লগা ছাড়া কিন্তু পেঁপেটা পাড়া যাবে না। এবার চলো তোমাদের সাথে পেঁপে গাছগুলো দেখাচ্ছি। দেখো পেঁপে গাছগুলো কত বড় বড়। এখান থেকে আমি একটা পেঁপে পেরে নেবো। বন্ধুরা পেঁপেটা তো পাড়া হয়ে গেল, আর এই পেঁপেটা দিয়েই হয়ে যায়। এবার চলো আমি উচ্ছেটা নিয়ে আসি। আমাদের বাড়ির পেছনে চলে আসলো, আর বাড়ির পেছনে এই দেখো জঙ্গলের মধ্যে একটা উচ্ছে গাছ হয়ে আছে। এখান থেকে কিন্তু উচ্ছে নেবে। দেখো উচ্ছেগুলো কি বড় বড় হয়ে রয়েছে। যখনই দরকার হয় তখনই কিন্তু এখান থেকে আমি উচ্ছেগুলো নিয়ে যাই। এবার এখান থেকে কিছু উচ্ছে আমি নিয়ে নেব। এখানে দেখো উচ্ছেগুলো কি বড় বড় হয়েছে। এই দেখো এখানে একটা হয়েছে। উচ্ছেগুলো নাও হয়ে গেল। এখানে 3টে উচ্ছে নিয়েছি, 3টে লাগবে না, 2টো হলেই হয়ে যাবে। তাহলে চলো এবার উচ্ছেটা নিয়ে রান্নাঘরে যাই। এটা রেখে দিয়েছি। এবার কিন্তু লায়ের আগা ছাড়া কিন্তু শুক্তোটা হবে না। লায়ের আগাগুলো আমি কেটে নেব। প্রতিটা আগার মধ্যে দেখো লাউ হয়ে আছে। কোন আগাটা কাটবো আর কোন আগাটা রাখবো সেটাই বুঝতে পারছি। 3টে আগা কেটে নিয়েছি, 3টে আগা দিয়েই কিন্তু হয়ে যাবে, আর লাগবে না। বন্ধুরা এখানে দেখো আমি লায়ের আগা নিয়েছি, আর একটা কাঁচকলা নিয়েছি, উচ্ছে নিয়েছি, একটা আলু নিয়েছি, বেগুন নিয়েছি ও মিষ্টি আলু নিয়েছি। জায়গায় পেঁপে নিয়েছি, আর সজনের ডাঁটা ছিল ঘরে 3টে সজনের ডাঁটা নিয়েছে, আর এর সাথে বিউলির ডালে নিয়েছি। ঘরোয়াভাবে শুক্তো রান্না করবো। এই গরমে কিন্তু এইভাবে শুক্তো রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো একটা থালার মধ্যে প্রথমে আমি জল নিয়ে নিলাম। আগে আমি কাঁচকলাটা কেটে নেবো, কারণ কাঁচকলাটা কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে। কাঁচকলাটা ভিজিয়ে রাখলে এর মধ্যে যে কষটা থাকে কষটা বেরিয়ে যাবে। এবার কাঁচকলাটা এইভাবে কেটে নেবো। আর কাঁচকলার এই ছোকাগুলো আছে কিন্তু আমি ফেলবো না, কাঁচকলার ছোকার বাটা করবো। এই কাঁচকলার ছোকার বাটাটা আমি কীভাবে করছি অবশ্যই তোমাদের এর পরের ভিডিওতে শেয়ার করবো। তাই কাঁচকলার ছোকাগুলো আমি নিচে না রেখে এইভাবে পরিষ্কার জায়গায় রাখবো। কাঁচকলার এই ছোকা বাটা দিয়ে কিন্তু গরম ভাত দারুণ লাগে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের সাথে দেখাবো। এবার এই কাঁচকলার ছোকাগুলো আমি আলাদা করে রেখে দিলাম। এবার কাঁচকলাটা দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বি করে আমি 4 পিস করে নিলাম। এবার এরকম দেখো খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোটো করে নিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কেটে সাথে সাথে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এই জলের মধ্যে সামান্য একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে কাঁচকলাটা ভিজিয়ে রাখলে এর মধ্যে কষটা থাকবে না, পরে কাঁচকলাটা রান্না করলে কিন্তু কালো হবে না। এইভাবে কিছুক্ষণ কাঁচকলাটা আমি ভিজিয়ে রাখবো। মধ্যে আমি সব সবজিগুলো কেটে নেব একে একে। প্রথমে দেখো পেঁপেটা কেটে নিচ্ছি। সব সবজিগুলো কেটে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। বন্ধুরা এখানে সব সবজিগুলো কেটে আমি ধুয়ে এনেছি, আর সব সবজিগুলো কিন্তু একই রকমভাবে কেটেছি। এখানে দেখো মিষ্টি আলুগুলো এইভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি, আর এটা এমনি আলু, মানে 2টো আলু নিয়েছি। বেগুন নিয়েছি, বেগুনটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ এইভাবে বড় বড় করে কাটলে বেগুনটা কিন্তু গলে যাবে না। আর এই রকম করে যদি আমি পাতলা কাটি তাহলে কিন্তু গলে যাবে। এই জায়গায় নিয়েছি এই দেখো লায়ের আগা আর সজনের ডাঁটা, 3টে সজনের ডাঁটা দিয়েছি। এই জায়গায় পেঁপে নিয়েছি, আর এই জায়গায় দেখো 2টো উচ্ছে নিয়েছি। উচ্ছেটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। সাথে আমি কাঁচকলাগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে এনেছি। এই দেখো কাঁচকলাগুলি দেখো এইভাবে ধুয়ে নিলে কাঁচকলার থেকে কিন্তু একটু কষ বেরোবে না, আর কাঁচকলাটা রান্না করার পর কিন্তু একটুও কালো হবে না। এবার চলো মেন রান্নায় যাই। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। খুব বেশি কিন্তু তেল নেব না। তেলের মধ্যে এখানে দেখো যে বিউলির ডালের বড়িগুলো নিয়েছি, বিউলির ডালের বড়িগুলো দিয়ে দিলাম। বিউলির ডালের বড়িগুলো হালকা লাল করে ভেজে নেব। নিজের হাতে দেওয়া বড়ির এই বড়ির স্বাদই কিন্তু আলাদা হয়, দারুণ লাগে খেতে। একদম ঘরোয়াভাবে রান্নাটা তোমাদের দেখাচ্ছে, আর একবার এইভাবে করলে বারবার বলবে। তেল মশলা ছাড়া যে এত সুন্দর হয় শুক্তোটা, না খেলে কিন্তু তোমরা বিশ্বাস করবে না।
বড়িগুলো কিন্তু লাল করে ভেজেছি, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি বড়িটা এক সাইডে রেখে দিলাম। কড়াইতে আবার আমি সর্ষের তেল দিলাম, দেখো এর থেকে বেশি তেল দেবো না, এবার এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। তোমরা বলতে পারো যে শুকনো লঙ্কা আবার শুক্তোর মধ্যে, একটা শুকনো লঙ্কা কিন্তু দেওয়াই যায়। এরপর এখানে আমি হাফ চামচ মেথি সম্বাদ দিয়েছি, 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে উচ্ছেটা ছিল, উচ্ছেটা প্রথমে নিয়ে নিলাম। অনেকেই বলে যে উচ্ছে ভাজলে নাকি তেতো লাগে, তোমরা এইভাবে রান্না করে দেখবে একটুও তেতো লাগবে না। প্রথমে উচ্ছেটা আমি ভেজে নেব। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, লবণটা নেড়ে চেড়ে কিছুক্ষণ উচ্ছেটা হালকা লাল করে ভেজে নেব। এখন কিন্তু হলুদ দেবো না, তোমরা ইচ্ছে করলে সামান্য একটু হলুদ দিতে পারো। এইভাবে ভেজে নিলে কিন্তু একটুও তেতো লাগবে না। এখানে উচ্ছেটা দেখো হালকা লাল করে ভেজেছে, আর এর থেকে বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। এবার এর মধ্যে একে একে সব সবজিগুলো, যেই সবজিগুলো ভাজতে একটু টাইম লাগে সেই সবজিগুলো আগে নেব। প্রথমে এর মধ্যে আমি পেঁপে নিয়ে নিলাম, এর সাথে আমি আলু নিলাম ও মিষ্টি আলু, দুটো আলু কিন্তু একই সাথে নিয়ে নেব। এখন আবারও স্বাদ অনুযায়ী লবণ দিলাম, অবশ্য লবণটা কিন্তু তোমরা চেক করে দিও। লবণটা নেড়ে চেড়ে এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নেবো। এখন মিডিয়াম টু লো আগুনে সবজিটা কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে সবজি দেবো আর ভাজবো। তোমরা ইচ্ছে করলে আলাদাও করতে পারো, যেহেতু আমি বাড়িতে করছি তাই আলাদা করে কিন্তু সবজিটা আর ভাজছি না। এইভাবে অল্প অল্প করে সবজি ভাজবো, আর একবারে সবজিটা ভাজলে খেতে দারুণ লাগবে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আবারও নেড়ে চেড়ে নেবো। মাঝে কিন্তু 2বার ঢাকনিটা তুলে নেড়ে চেড়ে নিয়েছি, নাহলে কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যেত আর উপর দিয়ে কাঁচা থাকতো, তখন ভালো লাগতো না। এবার এর মধ্যে বাকি যে সবজিগুলো আছে সেই সবজিগুলো নিয়ে নেব। প্রথমে এই জায়গায় কাঁচকলা নিলাম, এরপরে আমি এইখানে বেগুনগুলো নিয়ে নিলাম, এর সাথে আমি সজনের ডাঁটাটা নিলাম ও লায়ের আগাগুলো দিয়ে দিলাম, আবারও লবণ দিলাম। এখন কিন্তু আমি পুরো রান্নার লবণটা এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার সব সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন একটু সাবধানে নাড়তে হবে, নাহলে কিন্তু পড়ে যেতে পারে। এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই সবজিগুলো কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখো এইভাবে অল্প অল্প করে সবজি যদি ভাজি, আমার কিন্তু আলাদা করে আর ভাজার প্রয়োজন নেই। সব সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট এইভাবেই কিন্তু রান্না করে নেব। এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। এখান দেখো সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এই জায়গায় খুব সামান্য পরিমাণে আমি হলুদ দিয়েছি, ইচ্ছে করলে তোমরা হলুদটা কিন্তু স্কিপ করতে পারো, কারণ অনেকে শুক্তোতে হলুদ দেয় না। আমি সামান্য একটু হলুদ দিয়েছি, যেহেতু বাড়িতে রান্না করছি, একটু হলুদ মানে কালার না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার হলুদটা নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নিলাম, আরও কিছুক্ষণ রান্না করে নেবো, তাহলে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না। বন্ধুরা এখানে সবজিটা লাল করে ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল দিতে, উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে ও খেতেও ভালো লাগবে। এর সাথে সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আমরা যদি ঠান্ডা জল দিই সবজিগুলো শক্ত থাকবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এর মধ্যে চলো একটা স্পেশাল মশলা তৈরি করে কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ রাঁধুনি নিয়েছি। রাঁধুনিটা হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজতে হবে না। দেখো 1 সেকেন্ড রাঁধুনিটা ভাজবো, শেষে রাঁধুনির এই গন্ধটাই কিন্তু দারুণ লাগে। রাঁধুনিটা হালকা ভেজে নিয়েছি, আর দেখো রাঁধুনির থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবার রাঁধুনিটা আমি তুলে নিলাম। এদিকে আমি ঢাকনিটা তুলে নিলাম, আর এখানে ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ আদা বাটা দিলাম। তোমরা ভাবছো যে আদা বাটাটা আগে না দিয়ে এখন কেন দিলাম? হাফের পরে আদা বাটাটা দিতে হবে, তাহলে আদা বাটার একটা কাঁচা গন্ধ, এই গন্ধটাই কিন্তু শুক্তোটা খেতে ভালো লাগবে। এখন আদা বাটাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেবো। এখানে কিন্তু সবজিটা কিন্তু বেশিরভাগটা সেদ্ধ হয়ে গিয়েছে। 4 মিনিট পর চলে এসেছে। এখানে দেখো শুক্তোটা হয়ে গিয়ে তার সব সবজিগুলো কিন্তু এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিলাম। অবশ্য তোমরা একটু মিষ্টি দেবে, মিষ্টি না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। একটু মিষ্টি দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। এবার এর সাথে আমি এখানে যে ডালের বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম।
বড়িটাও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে মিডিয়াম আগুনে রান্না করে নেবো, তাহলে বড়িটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এই বড়ির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এখানে শুক্তোটা হয়ে গিয়েছে, এবার নামানোর আগে যে রাঁধুনিটা বাটা করেছে দেখো, এই বাটাটা কিন্তু আমি একদম মিহি করে করিনি, একটু দানা দানাভাবে করেছি। এবার এই রাঁধুনিটা চারিপাশে এইভাবে ছড়িয়ে দিলাম। এখন রাঁধুনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। শেষে এই রাঁধুনির গন্ধটা কিন্তু দারুণ লাগে। এখন কিন্তু আমি আর জাল দেবো না, উনানে আগুনটা বন্ধ করে দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই শুক্তোটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।